মা হওয়াটা যেই রকম করে গর্বের বিষয়, সেই রকম করে মা হওয়াটা অনেক কষ্টকর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা অসীম রহমত এবং আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজ পবিত্র শবে বরাত, আপনাদের সবাইকে জানাই শবে বরাতের শুভেচ্ছা এবং সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সমস্ত মুসলিম জাতির জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের প্রত্যেকটি সদস্যর পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা সবাইও আমার জন্য দোয়া করবেন। যারা যারা আমাকে ভালোবাসেন সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি খুব তাড়াতাড়ি কিছুটা হলে আমার কষ্টগুলো দূরে সরিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারি। সেই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি মনে করি মা হওয়া যতটুক না গর্বের বিষয়, তার চেয়ে বেশি কষ্টকর। জানি না আমার মতো কে কে এই সিচুয়েশনে পড়ছেন। তো আমি জানি যখন সন্তানরা মায়ের কাছে কিছু চায়, তখন যে না দিতে পারার যে একটা কষ্ট, নিজের ভিতরে কুমড়ে কুমড়ে নিজেকে কষ্ট দেয়। যখন সন্তানদেরকে ভালো মন্দ খেতে দিতে না পারা, তারপর ভালো পোশাক পরিধান পরতে না দিতে পারা, যে একটা মায়ের জন্য কতটুকু কষ্টকর সেটা শুধু একজন মাই বলতে পারেন। এবং সন্তানদেরকে সব মা বাবাই চায় তার ছেলে মেয়ে খুবই ভালোভাবে মানুষ করার জন্য, সব কিছু দিয়ে ঠিকঠাকভাবে রাখার জন্য। কিন্তু ওই যে আল্লাহ তাআলা অনেককে সাধ্য দিয়েছেন, কিন্তু সাথ দিয়েছেন, আবার অনেককে সামর্থ্য দেন নাই। এগুলোই মানে ভালো মন্দ সব কিছু মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা যাই দিয়েছেন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই। শুধু এই বিষয়টা না, আরও অনেক বিষয় আছে যা আমার খুবই কষ্ট দেয় আমার ভিতরে, যখন দেখি যে আমার সন্তানরা অন্যেরা এইটা পাচ্ছে, বাট আমার সন্তানরা পাচ্ছে না। কিন্তু আমার সন্তানরা এখনও বড় হয় নাই, সেই রকম করে আমাকে কিছু বলে না। তারপরেও আমি আমার মনের মধ্যে খুবই আমার একটা কষ্ট হয়, কেন ও পাচ্ছে আমি দিতে পারতেছি না আমার সন্তানকে। এটা ভেবেই আমার খুবই কষ্ট হয়, খুবই আমি কষ্ট পাই যে আল্লাহ তাআলা কবে আমাকে সামর্থ্য দেবেন যে আমার সন্তানদেরকে আমি ঠিক ওই রকমভাবে ওই জিনিসটা দেব, বা ওই জিনিসটা ওদের পছন্দের জিনিসটা বেশি বেশি করে ওদেরকে খেতে দিতে পারবো। এটাই শুধু আমার মনে ভেবে আমার চোখে পানি চলে আসে। হয়তোবা আল্লাহ তাআলা একদিন আমাকেও সেই রকম সামর্থ্য দেবেন, কিন্তু সেদিন হয়তোবা আমার সন্তানদের খাওয়ার চাহিদা থাকবে না। আজকে আমার সন্তানদের খাওয়ার চাহিদা আছে, কিন্তু আমি খেতে দিতে পারতেছি না এবং খাওয়াতে পারতেছি না। এটা যে আমার জন্য কতটুকু কষ্টকর শুধু একমাত্র আমি বুঝতে পারি। আর আমার মতো যারা যারা এই রকম সিচুয়েশনে পড়ছেন তারা বুঝতে পারেন যে মা হওয়াটা যতটুকু না গর্বের বিষয়, তার থেকে বেশি কষ্টকর লাগে তখনই যখন ছেলে সন্তানের শখ আহ্লাদ আমরা পূরণ করতে পারি না। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমনটি জানাবেন। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা পাশে থাকবেন। আর সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সবাই আমার জন্য এটাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতের উসিলায় আমার ভাগ্যটাকে তিনি পরিবর্তন করে দেন। শুধু আমার এটাই চাওয়া আল্লাহ তাআলার কাছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।